সবাইকেই জানাই হ্যাপি কালী পূজা, অনেক অনেক শুভেচ্ছা। তো কালী পুজোর দিনই সকালবেলা যেহেতু উপোস করেছিলাম তাই জন্য লিকার চা ডাব খেয়েই কাটিয়েছি সারাটা দিন। দেন বাজারে গিয়ে সুন্দর করে সব কিছু কিনে এনেছিলাম, ফুল মিষ্টি টিষ্টি এগুলো। আর সন্ধেবেলার দিকে তারপরে আমরা মোমবাতি জ্বালাই। পুরো বাড়িটা এত আলোতে পুরো ভরে গেছিলো, মোমবাতি যেহেতু লাগাইয়েছিলাম এত সুন্দর লাগছিলো কি বলবো। তারপরে নিজে সুন্দর করে সেজে ডালা নিয়ে চলে গেছিলাম, মানে আমাদের যে আরেক বাড়ি আছে ওই বাড়িতে ডালা দিতে, মানে ওই বাড়ির ওখানে একটা মন্দির আছে, ওখানে কালী পুজো হয়, তো ওখানেই ডালা দিতে গেছিলাম। তো ওখানে গিয়ে কিছুক্ষণ পুজো হচ্ছিলো, ওখানে বসেছিলাম। তারপরে ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে দেখিয়ে আমরা ওখানে কিছুক্ষণ বসি। আর পাপাকে কোনো একটা জায়গা দিয়ে দাও ঠাকুরের, ওখানে যদি ঢাক বাজছে তাহলে ওখানে কাসুর তো থাকবেই, মাপা বসে যায়। তারপরে বলি হওয়ার পরে আমরা সবাই প্রদীপ টদীপ জ্বালাতে বসি, তারপরে অঞ্জলি দিই। অঞ্জলি দেওয়ার পরে ওখান থেকেই বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আমরা প্যান্ডেল হপিং করতে। পুরো হোল নাইট প্যান্ডেল হপিং করেছি। আমাদের এখানে বারাসাতে অনেক বড় বড় প্যান্ডেল হয়, এত সুন্দর লাগে প্যান্ডেল হপিং করতে, কোনো বোরিংয়ের কোনো সিনই নেই। আর অনেকে হয়তো প্যান্ডেল হপিং করতে ভালোবাসে না, বাট আমার জেনুইনলি খুব ভালো লাগে। আর আমাকে ভালো লাগাতে হয়, বাচ্চাবেলা থেকে আমার এটা হ্যাবিচুয়েট হয়ে গেছে আমার পাপার সাথে মার সাথে থেকে থেকে। যাই হোক, প্রচুর প্যান্ডেল লেগেছে। আমি চেষ্টা করেছি ছোট্টভাবে তোমাদের সঙ্গে সব কটা প্যান্ডেল শেয়ার করার। তারপরেই ওই রাতেই বেরিয়ে যাই হচ্ছে নৈহাটিতে বড় মার কাছে। তো সকালবেলা তখন বাজে হচ্ছে 4:30। আমরা তখন ঢুকি 4:30 কি 5টা এরকম বাজে হয়তো। আমরা তখন নৈহাটিতে ঢুকি মাকে দর্শন করার জন্য। আর দর্শন করার পরে মনেই হলো যে আজকের দিনটাই পুরো সার্থক। সো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা।